দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর। আর এর মধ্যে আসলে প্রার্থীরা তাদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে। আমাদের সাথে এই বিষয়ে কথা বলতে যুক্ত আছেন ছাত্র শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী ইব্রাহিম রনি। রনি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু জানার চেষ্টা করবো, যদি আমি একজন শিক্ষার্থী হিসেবে বলি যে আমি একজন শিক্ষার্থী হয়ে কেন আসলে শিবির সমর্থিত এই প্যানেলকে ভোট দিব, যদি একটু বলতেন। ধন্যবাদ জানাচ্ছি। আসলে দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন, যাদের রক্ত এবং ঘামের উপর আজকের এই নির্বাচন, বিশেষ করে আমাদের দুজন শহীদ তরুয়া এবং শহীদ ফরহাদ, আমরা প্রথমেই তাদেরকে স্মরণ করছি। আমরা এই যে নির্বাচনে প্রত্যেকটা যারা প্যানেল রয়েছে বা স্বতন্ত্র, সকলেই নির্বাচনে তাদের ইশতেহারগুলো দাঁড় করাবে এবং তারা বিগত সময় ক্যাম্পাসে কতটুকু কাজ করেছে, তাদের অ্যাক্টিভিজম কেমন ছিল, তারা আন্দোলন সংগ্রামের পথ বেয়ে আজকে যেখানে দাঁড়িয়েছে সেই জায়গাটা আসলে তাদের কেমন, সব কিছু মিলিয়ে আসলে একজন স্টুডেন্ট কিন্তু সেখানে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নেবে। তো এই জায়গায় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বা আমাদের প্যানেলের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যে আমরা বাস্তবসম্মত এমন কিছু ইশতেহার নিয়ে আসা যেগুলো আকাশকুসুম হবে না, তবে বাস্তবসম্মত হবে এবং এগুলো আমরা বাস্তবায়ন করার সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করে যাব। আপনাকে যদি এই জায়গায় কয়েকটি বিষয় নিয়ে আসে, আমাদের মূল সমস্যার জায়গা যদি বলি, আমরা বলেছিলাম যে শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে। আবাসন যদি শতভাগ নিশ্চিত করা সম্ভব না হয়, আশেপাশে আমাদের কটেজে এই মুহূর্তে যারা থাকেন বা বাসা ভাড়া নিয়ে থাকেন, তাদেরকে জন্য অবশ্যই কোনোভাবে প্রণোদনার ব্যবস্থা করা হয়, যার মাধ্যমে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা সেখানে সাপোর্ট পাবে। তো আমরা লক্ষ্য করেছি এ ব্যাপারে আসলে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাক্ট 1973 অনুযায়ী এখানে কিন্তু শতভাগ আবাসন হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত মাত্র ৬,৪০০ জন শিক্ষার্থী হলে থাকার সুযোগ পায়, বাকি প্রায় ২২,০০০ স্টুডেন্ট তারা বাইরে থাকতে হয়। তো আমরা এই জায়গা নিয়ে কাজ করব। আমাদের দাবি থাকবে যে আমরা বহুতল কিছু ভবন নির্মাণের মাধ্যমে যেন সমস্যার সংকট এই মুহূর্তে উত্তরণ করার সুযোগ তৈরি করতে পারে প্রশাসন। এরপরে আমরা চেয়েছি যে দ্রুত সময়ের মধ্যে আমাদের যে সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে তারা আবাসন ব্যবস্থা দিতে পারবে না, তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হয়। আমরা খুব ক্যাম্পাসের আশেপাশে এরিয়াগুলো যদি দেখি, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ থাকে না, কিন্তু এখানে আমাদের ভাই বোনেরা থাকতেছে, এখানে বিদ্যুতের ব্যবস্থা, পানির ব্যবস্থা, এরপরে গ্যাসের ব্যবস্থা, এবং তাদেরকে প্রণোদনার মাধ্যমে একজন হলে থাকা শিক্ষার্থী এবং বাইরে থাকা শিক্ষার্থী যেন এটা ডিফারেন্ট না করে তাদেরকে যেন সমান সুযোগ সুবিধা দেওয়া হয় এবং দ্রুত সময়ের মধ্যে ভবন নির্মাণের মাধ্যমে যেন তাদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে আসা হয়। এই জায়গাটা নিয়ে আমরা কাজ করব। এরপরে যদি বলতে যে আমাদের যাতায়াত ব্যবস্থা আমরা দুইটা প্রস্তাব রেখেছি। এক নম্বর হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে রোডগুলো আছে, এগুলো খুবই সরু টাইপের রোড, যেখানে একটা বাস চলাচল করলে কিন্তু আরেকটি বাস পাশ দিয়ে যেতে পারে না, বা হেঁটে গেলেও একজন যাত্রী বা শিক্ষার্থীর জন্য এটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। তো আমরা বলেছি যে এখানে কারের ব্যবস্থা বাড়ানো দরকার এবং অভ্যন্তরীণভাবে যদি ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করা যায়, এটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। এর বাইরে আমরা চেয়েছি যে শাটল বাস ক্যাম্পাসে, যেমন আমরা যদি ধরি তারপরে হালিশহর থেকে শুরু করে এই অংশগুলো কিন্তু বাস সার্ভিস, মানে আমাদের টোটালি ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস নাই। এই জায়গাগুলোতে শিক্ষার্থীরা আদার স্টেশনে রেলে করে এরপরে আমরা চেষ্টা করেছি যে আমাদের লাইব্রেরি যে অব্যবস্থাপনা, বিশেষ করে আপনি চাইলেও এখান থেকে বই নিয়ে আসতে পারবেন না। এরপর লাইব্রেরিগুলোতে এখন পর্যন্ত যে ফ্যানগুলো ঘুরে, এই ফ্যানগুলো ঘুরন দিয়েছে, এগুলোও গোনা যায়, মানে এত অব্যবস্থাপনা। আমরা চাই এখানে একটু এসির ব্যবস্থা যেন করা হয়। এরপরে আমরা সেখানে বলেছি যে একটু ভালো মানের ক্যান্টিনের ব্যবস্থা করা, শিক্ষার্থীরা সারাদিন পড়াশোনা শেষে তাদের প্রয়োজনীয় কিছু যেন সেখান থেকে নিতে পারে। এরপরে আমরা এখানে চেষ্টা করেছি যে আমাদের এত বছর গেল, 59 বছরেও আমাদের ক্যাম্পাসে কিন্তু টিএসসি প্রতিষ্ঠিত হয়নি। আমরা চাই যে যেন ক্যাম্পাসে একটা চমৎকার টিএসসি প্রতিষ্ঠিত করা হয়। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ফর্ম ফিল আপের পদ্ধতি, ব্যাংকে টাকা জমা করে দেওয়ার পদ্ধতি, সবগুলো যেন একটা আধুনিকায়ন করে অনলাইনের মাধ্যমে যেন করার সুযোগ হয়। যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় তারা পারছে, আমরা একটা বড় সাহিত্য বিশ্ববিদ্যালয় আমরা কেন পারবো না? এখানে আমরা মনে করি প্রশাসনের সদিচ্ছার অভাব থাকার কারণে। এরপর আমাদের মেডিকেল সেন্টারটা এটা কীভাবে আরও বড় করা যায়, এখানে শয্যা সংখ্যা বাড়িয়ে কীভাবে স্টুডেন্টদের আধুনিক চিকিৎসার ব্যবস্থা রাখা যায়, এই বিষয়গুলো নিশ্চিত করা যায়। মাত্র 2টি অ্যাম্বুলেন্স, এটা কীভাবে বৃদ্ধি করা যায়। প্রত্যেকটা হলগুলোতেই যেন এরকম একটা সাইড বা একটা কর্নার থাকে, যেখান থেকে শিক্ষার্থী ভাই বোনেরা তাদের প্রয়োজনীয় তাৎক্ষণিক কিছু এখান থেকে তারা সংগ্রহ করতে পারবে ওষুধগুলো। এগুলো একটু বাস্তবায়ন করার জন্য আমরা নারী শিক্ষার্থী বোনেরা যারা আছেন তাদের জন্য আমরা চেষ্টা করেছি যে তাদের জন্য কমন রুমটা
খুবই স্বাস্থ্যকর এবং সুন্দর কমন রুমের ব্যবস্থা করা হয়। এরপরে আমরা সেখানে কথা বলার চেষ্টা করছি মাতৃত্বকালীন ছুটি, বাধ্যতামূলক ছুটির ব্যবস্থা যেন করা হয়, এই দাবিগুলো আমাদের আছে। এর বাইরে আমাদের ফ্যাকাল্টিগুলোতে বোনদের নামাজের ব্যবস্থা করা, এই জায়গাগুলো নিয়ে স্পেসিফিক আমরা কিছু কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি, আমাদের ইশতেহারে নিয়ে আসার চেষ্টা করতেছি। মূলত আমাদের ইশতেহার আমাদের নিজেদের চিন্তার চেয়েও আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যে চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করেছে, আমাদেরকে পরামর্শ দিয়েছে, এগুলো স্পেসিফিকলি আমরা এখানে দাঁড় করানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আরেকটু যদি জানতে চাই যে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং বা বিভিন্ন ধরনের হেনস্থা বা নিরাপদ ক্যাম্পাসের কথা আসলে সবসময় বলা হয়, সেটার ক্ষেত্রে আপনাদের অবদান বা আপনাদের ভূমিকা কী থাকবে আপনারা যদি নির্বাচিত এটা হন? নিয়ে আমরা টোটালি 2টা পয়েন্ট নিয়ে আসার চেষ্টা করেছি। একটা হচ্ছে যৌন হয়রানি এবং সাইবার বুলিং, এই জায়গাটা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। যারা সাইবার বুলিং বা বেশিংয়ের শিকার হচ্ছে, এটা তো আসলে কেবলমাত্র ক্যাম্পাসে হচ্ছে এরকম না, এমনভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেছে। তার পরিবার, তার সমাজ, তার আত্মীয় স্বজন, তারা সকলেই মিলে কিন্তু লজ্জিত হয়ে যাচ্ছে। পরিস্থিতি এরকম হচ্ছে, প্রোপাগান্ডা, ম্যাক্সিমামই হচ্ছে প্রোপাগান্ডা। তো আমি মনে করি যে আমরা প্রশাসনকে ইতিপূর্বেও বলেছি এবং আমাদের ইশতেহারের মধ্যে থাকবে একটা খুব শক্তিশালী সাইবার টিম যেন গঠন করা হয়, যার মাধ্যমে আমাদের বোনদের সহ আমরা যারা আছি সকলেরই সাইবার বুলিংয়ের জায়গাটা থেকে যেন মুক্ত রাখতে পারে, এটা যেন ব্যবস্থা করা হয়। এবং আমরা চেষ্টা করেছি নিরাপদ ক্যাম্পাসের ক্ষেত্রে যে ক্যাম্পাস স্টুডেন্টের জন্য, ক্যাম্পাস শিক্ষকদের জন্য, ক্যাম্পাস কর্মচারীদের জন্য এখানে বহিরাগত যেন প্রবেশ এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, এটা যেন নিশ্চিত করা হয়। এরপরে আমার ক্যাম্পাসে আমার বোনেরা বা আমরা অসুস্থ হলে রাত 2টা, 3টা, 5টার সময় আমাকে আমার হসপিটালে যেতে হতে পারে। এর জন্য আমরা আসলে যে নিরাপত্তাহীনতা ভুগতেছি কিনা, এ ব্যাপারে আমার মনে হয় যে প্রশাসন খুব বেশি যে তারা উদাসীন না, এটা বলতে পারি না, তারা এখানে উদাসীন। আমি মনে করি যে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, তারা যেন ক্যাম্পাসে দিনে রাতে যে কোনো মুহূর্তে তার প্রয়োজনে সে যেন চলাফেরা করতে পারে, এটা বাস্তবায়ন করতে হবে। এই জন্য নিরাপদ ক্যাম্পাসের জন্য যত ধরনের কার্যক্রম, যত ধরনের কর্মসূচি আছে, এগুলো বাস্তবায়নের জন্য আমাদের দিক থেকে প্রশাসনের পুরো অনেক চাপ থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় যদি বলি যে নির্বাচিত হওয়ার পর আপনারা আসলে প্রশাসনের সাথে চোখে চোখ রেখে শিক্ষার্থীদের অধিকার আদায় করবেন কিনা, নাকি আসলে তখন ক্ষমতার চর্চা যেটা আসলে হয়ে থাকে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের অবস্থান কী থাকবে? আসলে ছাত্র সংসদ এবং প্রশাসন দুটো সম্পূর্ণ ভিন্ন জায়গা। আমরা ছাত্র সংসদ হিসেবে আমাদের যে আওয়াজ, এটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের অধিকারের পক্ষে। এই আওয়াজটা হচ্ছে যে যারা বঞ্চিত তাদের পক্ষে কথা বলার জন্য, সৃজনশীল কিছু জায়গা বিনির্মাণের জন্য। এখানে শিক্ষক বা প্রশাসন যারা আছে তাদের জায়গাটা তাদের। তবে আমাদের কথা হলো যে এখানে আমরা চাই যে প্রশাসন থেকে শুরু করে যারাই আছে সবাই যেন জবাবদিহিতার আওতায় আসে। আমি ছাত্র সংসদে যদি নির্বাচিত হই অথবা আমি একজন ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে, আমারও যেন জবাবদিহিতা হয় সাধারণ শিক্ষার্থী ভাই বোনের কাছে, এবং প্রশাসনকেও অবশ্যই জবাবদিহি করতে হবে। কারণ হয়তো এতদিন ছাত্র সংসদ ছিল না বা নির্বাচন হয়নি, নির্বাচনের দিকে আগায়নি, যার কারণে হয়তো প্রশাসন মনে করেনি যে হয়তো তারা জবাবদিহিতা করবে কিনা। কিন্তু আমি মনে করি যে যেহেতু এটা কনস্টিটিউশনালি হচ্ছে, সুতরাং আমি মনে করি ছাত্র সংসদ হওয়ার মাধ্যমে প্রশাসনকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে আসা উচিত এবং আসতে হবে, এবং শিক্ষার্থীদের অধিকার আদায়েই ছাত্র সংসদ কাজ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী ইব্রাহিম রনি। মূলত আগামী 15 অক্টোবরে আসলে সেদিনই সেই ক্ষণে আসলে সবাই জানতে পারবেন শিক্ষার্থীদের পক্ষে আসলে কারা প্রতিনিধিত্ব করবেন। সেদিন পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে।